পেছনটা ওদের ওদিকে ছিল না। কিছুক্ষণ আগে মহাতাবপুর মেন রোড দুর্গা মণ্ডপ আছে আমাদের, সেই দুর্গা মণ্ডপের সামনে একটি বড় বাম্পারও আছে। সেই বাম্পারের সামনে দুটো বাইকে 5 জন মুখে কাপড় বাঁধা অবস্থায় ওখানে দাঁড়িয়েছিল। আমার পাশেই এখানে অরবিন্দ দা, উনি তার টেলারে কাজ করছেন, ঠিক তো দেখলো যে 5 জন দাঁড়িয়ে আছে, দুটো বাইক আছে। তো বাসটার সামনে বাম্পার যেহেতু খুব আসতে, ওরা হাত দেখালো, 2 জন ছেলে উঠে গেল গাড়িতে। উঠে যে গাড়ি থেকে একজনের কাছ থেকে একটা ব্যাগ নিয়েছে, নিয়ে গাড়িতে উঠে ওরা উপরে বন্দুক, যে ছেলেগুলি ব্যাগটা নিল এবং যাদের মোটরসাইকেল ছিল তারা এখানে বন্দুক ওপেন করে দিয়ে বেরিয়ে গেল। ওরা 5 জন ছিল। তো এই অবস্থার সাথে সাথে রাস্তাটা একটু জ্যাম হয়েছিল, কিন্তু বামটা থাকার ফলে গাড়িটাকে ওরা আটকে দিয়েছিল, ওরা দাঁড়িয়েও গেছিল। তো সেই সবাই আতঙ্কিত হয়ে যে এইরকম ঘটনা আমাদের এখানে ঘটেনি, কেন ঘটলো, কারা করালো, কিভাবে। এবং আরো একটা আশ্চর্য, যার কাছ থেকে ব্যাগ নিয়ে গেল সেও কিন্তু বাইরে নেমে এসে কোনো চিৎকারও করলো না, বলেও নি। আমরা ঘটনাটি আমাদের এখানে প্রতিবেশীরা দেখেছেন, দেখে আমাদেরকে খবর দিতে আমি সঙ্গে সঙ্গে থানার বড়বাবু সহ তার পুলিশ অফিসারদেরকে জানালাম, ওনারাও এসছেন। ব্যাপারটা তদন্ত করা শুরু হয়েছে এবং অনেকগুলি যে সিসি ক্যামেরা আছে সেগুলোও দেখা যাবে। ঠিক টাইমটা হবে 1:20 থেকে 1:40-এর মধ্যেই হবে। বাইকগুলো কোন জায়গায়? বাইকগুলো সব, বাসটাও গেল জগন্নাথ মন্দিরের দিকে আর বাইকগুলোও গেল জগন্নাথ মন্দিরের দিকে। দাদা, এই শহরের বুকে অস্ত্র নিয়ে দাপাদাপি করছে, কি বলবেন? পুলিশ তদন্ত করে দেখছে। এটা আমাদের শহরের তো এইরকম কোনো ঘটনা ঘটেনি, যেটা ঘটেছে আমার বিশ্বাস পুলিশ উপযুক্ত ব্যবস্থা নেবেন এবং সেই বিশ্বাস পুলিশের প্রতি আছে আমাদের।